তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাইভা রজনীকান্ত। বয়স তার কাছে সংখ্যা মাত্র, তাই 70 পেরিয়েও পর্দায় তার ম্যাজিক দেখার জন্য আজও মুখিয়ে থাকেন দর্শক। আজও একই তার স্ক্রিন প্রেজেন্স, আর তা আরও একবার প্রমাণ করলো তার নতুন ছবি কুলি দ্য পাওয়ার হাউস। লোকেশ কানাকরাজের এই ছবিতে তিনিই মুখ্য চরিত্রে। অনবদ্য এন্ট্রি থেকে রুমাল ডান্স সবেতেই তিনি বরাবরের মতো সক্রিয়। তার তুলনা তিনি নিজেই। তার চরিত্র দেবা বা দেবরাজ জীবনের যে কোনো ভূমিকায় দায়িত্ব পালনে পিছপা হয় না, তার নিজের সহকর্মীদের সঙ্গেই হোক বা বন্ধুর সঙ্গে। তাই ছবির শুরু থেকে শেষ অবধি তাকে মুগ্ধ হয়ে শুধু দেখতেই হয়। পোর্ট এলাকায় যে সাম্রাজ্য, যে একছত্র রাজত্ব চলে, তা এই ছবিতে স্পষ্ট তুলে ধরেছেন পরিচালক লোকেশ কানাকরাজ। আর সেই সাম্রাজ্যকে সিন্ডিকেট রাজকে তুড়িয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ছবির দেবা অর্থাৎ সুপারস্টার রজনীকান্ত। তবে গল্পের শুরুটা হয় ঠিক দেবা মেনশন থেকে, যেখানে অনন্যদের থাকা খাওয়ার খরচ 2500 টাকা হলেও ছাত্রদের জন্য তা শুধুমাত্র 750 টাকা, আর তার সঙ্গে খাওয়া দাওয়া ফ্রি। তবে হ্যাঁ, সেই সুবিধা পাওয়ার আগে মেনে চলতে হবে হোস্টেলের ভাই অর্থাৎ দেবার বেঁধে দেওয়া নিয়ম। তার মধ্যে অন্যতম লালপানি থেকে বিরত থাকা। তিনি নিজেও 30 বছর আগে সেই পথ ত্যাগ করেছেন, আর তাই বাকিদেরও তা থেকে বিরত রাখার জন্য নানা নিয়মের গণ্ডি টেনে রেখেছেন। তবে গল্পে এরপরই আসে টুইস্ট। 30 বছর আগে পোর্ট এলাকায় কুলির চাকরি করা দেবা ওই অঞ্চলে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা সম্পর্কে বেশ ওয়াকিবহাল, বলা যায় সবটাই তার নখদর্পণে। আর তাই বন্ধু রাজশেখরের অস্বাভাবিক মৃত্যু তাকে নাড়া দেওয়ার পর সত্যের অন্বেষণে বেরোয় দেবা। রাজশেখর 3 মেয়েকে মানুষ করতে হিমশিম খায় অর্থ কষ্টে। এমন সময় সে তৈরি করে ফেলে এমন এক মেশিন যা দিয়ে নিমেষের মধ্যে ভস্ম করে দেওয়া যায় মানুষ সহ যে কোনো প্রাণী। রাজশেখর তা দিয়ে তাক লাগিয়ে দেওয়ার কথা ভাবলেও তা তো হয় না, উল্টে সেই মেশিন বাজেয়াপ্ত করা হয়। কিন্তু এই আবিষ্কারের খবর পৌঁছায় পোর্ট এলাকার কুচক্রীদের কাছে। স্বাভাবিকভাবেই রাজশেখরকে কাজে লাগায় তারা। একসময় পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে হত্যা করা হয় রাজশেখরকে। কাছের বন্ধুর মৃত্যুর পর এর নেপথ্যে কোন কারণ তা খুঁজে বের করতে মাঠে নামে দেবা। বাবার মৃত্যু স্বাভাবিক নয় তা জানার পর অপরাধীকে খুঁজতে দেবার সঙ্গে মাঠে নামে প্রীতিও। যদিও তা হওয়া দেবার জন্য খুব সহজ ছিল না। বন্ধু রাজশেখরের সঙ্গে এক গভীর বন্ধুত্ব, তারপরে তার পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া। তার বোনকে বিয়ে করা অবধি বিষয়টা ঠিক থাকলেও তাল কেটেছিল দেবার চাকরি। সেই ক্ষত কন্যার সময় প্রীতি ভুলতে পারেনি। তাই বাবার মৃত্যুর পর তার বন্ধু দেবা এলে তাকে ফিরিয়ে দেয় প্রীতি। এই সত্য অন্বেষণে দেবার সঙ্গে ছায়ার মতো থাকে প্রীতি অর্থাৎ রাজশেখরের মেয়ে। আর এই প্রীতি চরিত্রে শ্রুতি হাসান বেশ মানানসই। টানটান উত্তেজনায় ভরপুর ছবিতে পরতে পরতে রয়েছে রহস্য। রজনীকান্তের পাশাপাশি এই ছবিতে আরও এক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনি নাগার্জুনা। সাইমন চরিত্রে দুর্দান্ত তার অভিনয় বরাবরের মতোই। পোর্ট এলাকার সাম্রাজ্য যে পুরোটাই তার আত্মতাই ও সবটাই তার ইশারাই হয় তা বোঝার অপেক্ষা রাখে না ছবি শেষের দিকে। তবে শুধু তাই নয়, তার আগের প্রজন্ম থেকেই চলছে পোর্ট এলাকার কুলি দেবার সঙ্গে দ্বন্দ্ব। একের পর এক শত্রুকে পরাস্ত করার পর সাইমনকে দেবা যখন তার আসল পরিচয় জানায়, তখন আসে গল্পে নতুন টুইস্ট। দুজনের দৈরত যেন পর্দায় একরাশ উত্তেজনা তৈরি করেছে। এই ছবিতে যা দেখার জন্য আরো বেশি করে দর্শক মুখিয়ে রয়েছে তা হলো মিস্টার পারফেকশনিস্ট অর্থাৎ আমির খান। ছবি শেষে তার এন্ট্রি। আমির তার আমিরিয়ানা শুরু থেকে শেষ অবধি বজায় রাখার চেষ্টা করে গেলেও তার রজনীকান্তের সামনে নিতান্তই তুচ্ছ। 2 ঘন্টা 49 মিনিটের ছবিতে মুখ্য চরিত্রে রজনীকান্ত ও অন্যদিকে নাগার্জুনকে দেখার পর আমিরের অভিনয় আর সেভাবে চোখে পড়ে না। একই সঙ্গেও বলতে হয় অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবির গান, আবহ এবং রজনীকান্তের উপস্থিতি সব মিলিয়ে এই ছবি একেবারে টান টান। সেই বাদন আলগা হওয়ার উপায় হবে না একেবারেই। সেভাবেই ছবিটি বুনেছেন পরিচালক লোকেশ কানাকরাজ।